বন্ধুরা, তাহলে ইংলিশে এক্সপার্ট হতে গেলে কি কি লাগবে, প্রাইমারি লেভেলে কি কি লাগবে সেগুলো আমি আবারও পড়ে দিচ্ছি। নাম্বার 1, সিলেবল, পারসন, নাম্বার, সেন্টেন্স, টেন্স, textbook word meaning. Dear learners of primary school, today I have arranged a lessons for you. Please try to stay from the beginning towards ending. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রাইমারি স্কুলে পড়ো, যারা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, তাদের জন্য আজকে আমাদের এই লেসনটি করা হয়েছে। আমি আজ তোমরা যাতে ভবিষ্যতে ইংলিশে এক্সপার্ট হতে পারো সে বিষয়ে কথা বলবো। মানে কি কি বিষয়গুলা তোমরা প্রাইমারি লেভেল থেকে শিখে আসলে তোমাদের ভবিষ্যতের জন্য খুব ভালো হবে। ভবিষ্যতে তোমরা সুন্দরভাবে ইংরেজি শিখে ইংরেজি বলতে পারবা, লিখতে পারবা, বানিয়ে এসে, প্যারাগ্রাফ, লেটার্স বা বিভিন্ন টপিকসের বিষয়ে লিখতে পারবা। সেই বিষয়ে আমি আজ তোমাদের সাথে আলোকপাত করব বা কথা বলবো। আসলে বন্ধুরা, ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই ইংলিশে এক্সপার্ট হতে গেলে কিন্তু তোমাদের অনেক কনসেন্ট্রেশন, অনেক মনোযোগ প্রয়োজন। যারা আসলে অত্যন্ত মনোযোগী তারাই শুধুমাত্র ইংলিশে এক্সপার্ট হতে পারে। ইংলিশে পারদর্শী হইলে অবশ্যই তাকে মনোযোগী হইতে হবে, কঠোর পরিশ্রমী হতে হবে, পরিশ্রমী হইতে হবে। যারা অত্যন্ত মনোযোগী এবং কঠোর পরিশ্রমী, ওরাই কেবলমাত্র ইংলিশে এক্সপার্ট হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আলোচনা করব তোমরা প্রাইমারি স্কুল থেকে কি কি বিষয় ভালো করে শিখে আসলে তোমরা হাই স্কুল লেভেল থেকে ইংলিশে এক্সপার্ট হইতে থাকবে। সেই বিষয়ে আমি আজ তোমাদের সাথে কথাবার্তা বলবো, সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য রাখি। বন্ধুরা, এখানে আমি লিখেছি ফর প্রাইমারি স্টুডেন্টস, অর্থাৎ প্রাইমারি স্টুডেন্টদের জন্য প্রাথমিক অবস্থায় কি কি শেখা অবশ্যই প্রয়োজন সে বিষয়ে আমি আজ কথা বলবো। এখানে দেখো, 1 নম্বরে লিখেছি কি সিলেবল, 2 নাম্বার পারসন, 3 নাম্বার নাম্বার, 4 সেন্টেন্স, 5 টেন্স, 6 টেক্সটবুক ওয়ার্ড মিনিং। I read the line. I read out the things once again. আমি আবারও পড়ছি। দেখো, নাম্বার 1 সিলেবল, নাম্বার 2 পারসন, 3 নাম্বার, 4 সেন্টেন্স, 5 টেন্স, 6 টেক্সটবুক ওয়ার্ড মিনিং। বন্ধুরা, তোমরা যদি ইংলিশে এক্সপার্ট হতে চাও, তোমরা যারা 1 থেকে 5 এর যারা স্টুডেন্ট, তোমাদেরকে কিন্তু অবশ্যই এইসব বিষয়ে কিছুটা হলেও মানে স্বাভাবিক মাত্রায় এক্সপার্ট হয়ে আসতে হবে প্রাইমারি লেভেল থেকে। অর্থাৎ যখন তোমরা ক্লাস 4-5 অধ্যয়ন করবে, যখন 4 অথবা 5 যখন তোমরা পড়ালেখা শুরু করবে, তখন থেকেই এই 6টি বিষয় ভালোভাবে শেখার চেষ্টা করবে। এই 6টি বিষয় যদি ভালোভাবে শেখার চেষ্টা করো, তাহলে তোমরা অবশ্যই ইংলিশে এক্সপার্ট হতে পারবে। ধরো, এই যে তুমি যদি সিলেবল না জানো, তাহলে তুমি বানান মুখস্থ রাখতে পারবে না। আবার পারসন যদি না জানো, তাহলে তুমি বিভিন্ন সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, সেগুলো বুঝবে না।
তারপরে অক্সিলারি ভার্বের যে ব্যবহারটা রয়েছে সেগুলো সুন্দর করে বুঝবে না। নাম্বার জানতে হবে, পার্সনের গুরুত্ব রয়েছে গ্রামাটিক্যাল প্যাটার্নে, সেন্টেন্সের গুরুত্ব রয়েছে বানিয়ে লিখতে গেলে, টেন্সের দরকার রয়েছে, টেন্স ছাড়া তো তুমি কোনো বাক্যই গঠন করতে পারবে না, তারপরে কখনো কোনো কিছু বানিয়ে লিখতে পারবে না, সেজন্য তোমার টেন্স অবশ্যই অবশ্যই জানতে হবে। তারপরে জানতে হবে টেক্সট বুক ওয়ার্ড মিনিং, অর্থাৎ তোমরা ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত যত ওয়ার্ড মিনিং আছে এগুলো টু দ্য পয়েন্টে 1 টু লাস্ট, ফ্রম 1 টু লাস্ট ইউ হ্যাভ টু লার্ন। মানে 1 থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত টেক্সট বুকের যত শব্দার্থ রয়েছে, যত ওয়ার্ড মিনিং রয়েছে, সব তোমরা মুখস্থ করে ফেলবে। যদি মুখস্থ করতে পারো তাহলে তোমরা অবশ্যই অনেক সাফল্য অর্জন করবে। এই জন্য তোমাদের টেক্সট বুকের যত ওয়ার্ড মিনিং আছে সবগুলোই প্রাইমারি লেভেলে মুখস্থ করে ফেলবে। এই একটা জিনিস মনে রাখবে, প্রাইমারিতে যত ইংলিশ ওয়ার্ড মিনিং আছে এই ওয়ার্ড মিনিংগুলোই আজীবন কাজে লাগে, একদম মাস্টার্স পর্যন্ত এই ওয়ার্ড মিনিংগুলোই কাজে লাগে। তবে হ্যাঁ, ক্লাস অনুযায়ী আস্তে আস্তে অনেক কিছুই জানতে পারবে, জানার তো আর শেষ নেই। কিন্তু তোমরা একটা জিনিস মনে রাখবে, প্রাইমারি লেভেল থেকে যে সমস্ত ইংলিশ ওয়ার্ড মিনিং তোমরা শিখে আসবে এগুলোই আজীবন কাজে লাগবে। মাস্টার্স পর্যন্ত তো লাগবেই, অর্থাৎ MA পর্যন্ত তো লাগবেই, তাছাড়া যতদিন বেঁচে থাকবে ততদিনই এই টেক্সট বুক ওয়ার্ড মিনিংগুলো তোমাদের কাজে লাগবে। তাই তোমরা যদি ইংলিশে এক্সপার্ট হতে চাও তাই এই জিনিসগুলোর প্রতি অবশ্যই গুরুত্ব দিবে, এখন থেকেই শেখার চেষ্টা করবে। এগুলা যদি তোমরা স্বাভাবিকভাবে এখন থেকেই মোটামুটি শিখতে পারো প্রাইমারি লেভেল থেকে, তাহলে তোমাদের জন্য ইংরেজি শেখাটা খুবই সহজ হবে ভবিষ্যতে। অর্থাৎ প্রাইমারি থেকে যদি এগুলোতে এক্সপার্ট হয়ে আসো তাহলে ক্লাস 6 থেকেই তোমরা পুরোপুরিভাবেই ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবে। তাই যদি তোমরা ইংলিশ এক্সপার্ট হতে চাও তাহলে তোমাদেরকে এখন থেকেই গ্রামারের এই অংশগুলোতে এক্সপার্ট হতে হবে, আর টেক্সট বুকের যে ওয়ার্ড মিনিং রয়েছে সেগুলো মুখস্থ করে রাখতে হবে। তাহলে ইংলিশে এক্সপার্ট হতে গেলে কি কি লাগবে, প্রাইমারি লেভেলে কি কি লাগবে সেগুলো আমি আবারও পড়ে দিচ্ছি। নাম্বার 1, সিলেবল, পারসন, নাম্বার, সেন্টেন্স, টেন্স, textbook word meaning. These are really very essential for your life. Try to learn this. Wishing you a good day. I'd like to finish my lecture here. Allah Hafiz. Bye bye.